ডালখোলা পৌরসভার চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘ আলোচনা তর্ক বিতর্ক। অবশেষে বুধবার ডালখোলা পৌরসভার চেয়ারম্যান পদে বসলেন 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তনয় দে। দলীয় নির্দেশে ডালখোলা পৌরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার ইস্তফা দেন। তারপর আবার নতুন করে দলের নির্দেশে পৌরসভার চেয়ারম্যান পদে বসলেন তনয় দে ওরফে পিঙ্কু। তিনি জানিয়েছেন ডালখোলাবাসীর জন্য সব রকম কাজ করা হবে। আগামীতে ডালখোলা উন্নয়নমূলক কাজ করা হবে। তোদের ফটো হলো দাও তো একটু দাঁড়া। ডালখোলাবাসীর অপেক্ষা অবসান করে আজ আপনি চেয়ারম্যান নির্ধারণ করা হলো, কি বলবেন? কি বার্তা? এটা তো একটা প্রক্রিয়ার মধ্যেই আছে, যেহেতু চেয়ারম্যান বিগত চেয়ারম্যান নিজের রেজিগনেশন দেওয়ার পরে বোর্ডটা ভ্যাকেন্ট ছিল, চেয়ারম্যান সিলেকশন করতেই হতো। আমরা আজকে ডেকেছিলাম মিটিং এবং 16 জন কাউন্সিলর উপস্থিত ছিল এবং সকলে মিলে সমর্থন করে আমাকে চেয়ারম্যান করেছে। আমি সকল কাউন্সিলরকে এবং ডালখোলাবাসীকে ধন্যবাদ জানাই আমার প্রতি আস্থা রাখার জন্য, এবং আগামী দিনে ডালখোলা যাতে ভালো মতো চলে, যেই হাতটা আমাকে দিয়েছে আমরা সব কাউন্সিলররা মিলে ডালখোলার সকল জনসাধারণকে যেভাবে পরিষেবা দেওয়ার, পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার আমরা পৌঁছে দেবো, এবং সবাই এর জন্য সকলের সহযোগিতা চাই। আপনারা যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন তাদেরকেও অনুরোধ করবো, যদি কোনো রকম ভুল ত্রুটি আমাদের মধ্যে হয়ে থাকে আমাদেরকে ধরিয়ে দিবেন, যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের ধরিয়ে দেবেন, আমরা সেগুলো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর আমাদের সমর্থন না করলে তো চেয়ারম্যান তো আপনারা চালাতে পারবেন না। আমাদেরকে নিয়েই চলবে, আমরা ওনাকে নিয়ে লিগেল হয়েছে যারা ভালো কাজ সেটা আমরা করবো, যাতে বড় রুখি না দুঃখী করে এখান থেকে না যাও ঘুরে লিগেল যেটা সেটা করবো। একটু ক্যারিয়ারের জন্য বাধ্য করে হয়েছে আপনার রেশন কার্ডে আধার কার্ড। আশা করবো আপনারাও সহযোগিতা করবেন, যেগুলো আমরা কাজ করবো আপনারা অপেক্ষা অবসান করে আজ মহাশয়কে চেয়ারম্যান করা হলো, কি বলবেন? না, আমাদের এখানে চেয়ারম্যান 1.5 মাসের মতন হয়ে গিয়েছে, চেয়ারম্যান ছিল না। এতদিন যেভাবে হোক সবাইকে নিয়ে আমি চালাইলাম। আজকে আমার কিছু দায়িত্বটা হালকা কম হলো, মানে চেয়ারম্যানের দরকার ছিল, অনেক কাজ আছে, চেয়ারম্যান ছাড়া ভাইস চেয়ারম্যান দিয়ে হচ্ছিল না। আজ থেকে দুজন আমরা মিলে যত আছে পৌরসভার কাজ আমরা করব।